হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভালো লাগবে এবং বুঝতেও পারবেন। এই রেসিপিটা আমি বানাচ্ছি, এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসবে। যারা আমার পুরনো বন্ধু আছেন তারা আমাকে একটা কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে এতদিন পর্যন্ত যেভাবে সাপোর্ট করেছেন সেইভাবে সাপোর্ট করে যাবেন। আর যারা নতুন বন্ধু আছেন আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা বড় টমেটো নিয়ে টুকরো করে নিয়েছি। একটা পেঁয়াজকে ভেজে আমি বেরেস্তা করে নিয়েছি। কিছুটা গরম মশলা নিয়েছি, আর নিয়েছি কিছুটা আদা, আর 8-10 কোয়া রসুন, আর 2-3টে কাঁচা লঙ্কা, একটুখানি দই নিয়েছি। দইটার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো, কারণ নুন দিলে দইটা যখন আমি গরমের মধ্যে দেবো সেটা আর কেটে যাবে না। সেজন্যই কিছুটা দিয়েছি গোটা গরম জিরে, আর একটা পেঁয়াজকে ভালোভাবে টুকরো করে নিয়েছি। কিছুটা লাল লঙ্কা নিয়েছি ঝালের জন্য, আর নিয়েছি হাফ চামচের মতো হলুদ, আর হাফ চামচের মতো লাল লঙ্কা, একটুখানি ঘি। এবার আমি কড়াইতে যে বেরেস্তা বানিয়েছিলাম সেই বেরেস্তার তেলটা রয়ে গেছে, এটা আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। দিয়ে এবার এখানে আমি ওই গোটা গরম মশলার থেকে দুটো দারচিনি, দুটো ছোটো এলাচ, আর একটুখানি লবঙ্গ নিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভেজে নিয়েছি। নিয়ে এবারে আমি এখানে দিয়ে দেবো গোটা যে গোটা পেঁয়াজটা আমি কেটে চপ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম কড়াইতে। এবার ওটা দেওয়ার পর আমি দিয়ে দেবো টমেটোটাও একটু ভেজে নেবো। আর দিয়ে দেবো যেটা 1 ইঞ্চির মতো আদা, যেটা আমি টুকরো করে রেখেছিলাম, 8-10 কোয়া রসুন, আর 3-4টে কাঁচা লঙ্কা। এগুলো সব একসাথে ভেজে একটু নরম করে নিয়েছি। নিয়ে এবার একটু নুন দিয়ে দিলাম যাতে আর একটু নরম হয়ে যায়। দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নেব। নিয়ে এবার এটাকে আমি একটা জায়গায় নামিয়ে নিচ্ছি। যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তাদের কাছে আমার অনুরোধ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। বেরেস্তাটা মশলাগুলো নামিয়ে নিয়ে এবার ওর মধ্যে ইয়েগুলো দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলো দিয়ে অল্প অল্প করে একটু করে ভেজে নেবো, যাতে এটা একেবারে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। বেশি আমি ভাজবো না, একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি এপট করে ভেজে নেব। চিংড়ি মাছটাতে আগুনে দিলে একটু রঙটা চেঞ্জ হয়ে যায়। দিয়ে এবার এগুলোকে পুরো ভালোভাবে ভেজে নিয়েছি। নিয়ে এবার এগুলোকে আমি ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একটা পাত্রে আমি সব চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব এবং ওই একই কড়াইয়ের মধ্যে, কড়াই গরম আছে, একই কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দেবো রান্না করার জন্য। এবার এটা কিন্তু চিংড়ি মাছের মালাইকারি না। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এবার তেল গরম হয়ে গেছে, বাকি গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি গোটা জিরেগুলোও দিয়ে দিলাম। গোটা জিরেগুলো ভাজা হয়ে গেছে, গরম মশলাটাও 10 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। নিয়ে একটা গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ওই যে দুটো তেজপাতাও একটু ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এগুলো ভেজে, সেইটা আমি এবার কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করব। এরপর আমি নিয়ে দিলাম কিছুটা নুন। আপনারা আপনাদের মতো স্বাদ মতো নুন দিয়ে নেবেন। আমি আমার মতো নুন দিয়ে নিয়েছি। দিয়ে এবার ওই মিক্সি বাটির মধ্যে কিছুটা মশলা লেগেছিলো, তাই আমি একটুখানি জল দিয়ে রেখেছি। জলটা আমি পরে এর সাথে অ্যাড করে দেবো।
দিয়ে এবারে আমি ওই জলটা ঢেলে দিলাম, দিয়ে এবারে ওটাকে ভালোভাবে নাড়বো, ভালোভাবে কষাবো। কষিয়ে কষিয়ে এটা জলটা একদম শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। আমি এখানে হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এইবার আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা আমি এখানে দিয়ে দিলাম। দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এবার বেরেস্তাটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। নিয়ে একদম ফুটে আসবে, ভালোভাবে মশলাটাকে নেড়ে ছেড়ে ভেজে দিচ্ছি। নিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভাজবো। এবার এটা ভেজেছি, ভেজে কিছুটা তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ঢেলে দেবো, অ্যাড করে দেবো। চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো। ভেজে এবার এটাকে আমি একটুখানি শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে তেল বেরিয়ে আসবে। আমি কিন্তু ঢাকা দিয়ে রান্না করিনি, আপনারা প্রয়োজন পড়লে ঢাকা দিয়ে রান্না করতে পারেন। এবার এখানে উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নতুন বন্ধুরা, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, করে নেওয়ার অনুরোধ রইল। এবং পাশে থাকা বেল আইকনটা আপনারা প্রেস করে দিন, যাতে আমার নতুন রেসিপিগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছায়। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমি সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর একটা ভালো কমেন্টস করুন, আর একটা লাইক করুন। এবারে এটা আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। আমি এবার একটা পাত্রে এগুলোকে ঢেলে নিচ্ছি। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে দই চিংড়ি। এই রেসিপিটার নাম হচ্ছে দই চিংড়ি, এটা মালাইকারি নয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।